হাই ফ্রেন্ডস, তো দেখো সকাল সকালে রেডি হয়ে গেছি। তো তোমরা ভাবছো আমি কি জন্যে রেডি হয়েছি। তো আমরা ঘুরতে যাচ্ছি এক জায়গায়, তো যাচ্ছি বোনেদের বাড়ি, মানে বোনের শ্বশুর বাড়ি। তো বোন বাড়িতে এসছে, তো ভাবলাম ওদের বাড়ি থেকে ঘুরে আসি। বোনকে আসতে বলেছিলাম, তো ওর তো সময় হবে না, কারণ 2-3 দিনের ছুটি, সেই জন্যে আমরাই যাচ্ছি। আমি, আমার মেয়ে আর মা যাচ্ছি, আর হাজব্যান্ড তো নেই, আর বাপি 2-3 দিন পরে যাবে। তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি। দেখো সে পুজোয় যে কুর্তিটা নিয়েছিলাম সেটা পরেছি, আর মাম্মাম দেখো পুজোর জামাটা পরেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা বেরোবো, তো রেডি হয়ে গেছি, একটু ওয়েট করছি, বলি একটু পরে বেরোবো। তো দেখো, আর মাও রেডি হয়ে আছে, মাকেও তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, মাও রেডি হয়ে গেছে, তোমাদের হাই করছে মাম্মাম। তো মা এই শাড়িটা পরেছে, তো মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা বেরিয়ে পড়ি, আবার পরে দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমরা তো বেরিয়ে পড়েছি বোনেদের বাড়ি যাওয়ার জন্য। বেশ মজা লাগছে, অনেক দিন পরে বোনেদের বাড়ি যাচ্ছে, আর বোনও বাড়িতে আছে, কারণ পুজোর ছুটি, সেই জন্য ও বাড়িতে এসছে, ওর সাথেও দেখা হয়ে যাবে। আর বাইরে দেখো খুব রোদও উঠেছে, আর হালকা হালকা হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমরা টোটোয় করে যাচ্ছি, কারণ বাসে গেলে বাচ্চাকে নিয়ে খুব কষ্ট হয়, সেই জন্য টোটোয় করে যাচ্ছি। আর যেখানেই যাই এই কাকুর টোটোটাকেই বলা হয়, টোটোয় করে আমরা সবাই মিলে একসাথে যাই, 3 জনে মিলে যাচ্ছি। আর এদিকে দেখো মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে, ও গাড়িতে উঠলে মোটামুটি ঘুমিয়ে পড়বে, আর যেখানে নামবো তার 10 মিনিট আগে ও উঠে পড়ে। আর ওর কানে একটু চাপা দিয়ে দিয়েছি, কারণ বাইরে খুব হাওয়া হচ্ছে, আর অটোর হাওয়া যদি একবার লাগে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য একটু চাপা দিয়ে ওকে নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো চারিদিকে হচ্ছে কালী পুজোর প্যান্ডেল হয়ে আছে, কত সুন্দর লাগছে, পুজো পুজো ভাব, বেশ ভালো লাগছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আমরা টোটো থেকে নেমে পড়েছি বন্ধুরা, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো 2 মিনিট সময় লাগে বোনেদের বাড়ি যেতে। তো চলো বন্ধুরা, বোনেদের বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমরা তো বোনের বাড়ি এসে গেলাম, তো এসে গেছি, এবার বসে আছি। তো জামা কাপড় চেঞ্জ করব, আর মা ওদিকে শাড়ি পরছে, আর আমি চেঞ্জ করিনি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। টাটা। বন্ধুরা বোনের বাড়ি এসেই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখানে মা দিয়েছে লুচি, ছোলার ডাল আর সন্দেশ। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, কালী ঠাকুর দেখতে। দারুণ হয়েছে প্যান্ডেলটা, আর বোনের বাড়ি ফার্স্ট টাইম আমাদের ঠাকুর দেখা, মানে কালী ঠাকুর দেখা। তো ওদের ওখানে ভালো ভালো প্যান্ডেল হয়, ঠাকুর ওঠে, সেই জন্যে ভাই বলল, মানে বোনের বর বলল, চলো দিদি সবাই মিলে একটু ঠাকুর দেখে আসি। তো সেই জন্যে আমি, বোন আর বোনের বর 3 জন মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর মারা কেউ আসেনি, কারণ আমার মেয়েটা বাড়িতে আছে, ওকে দেখতে হবে, সেই জন্য ওরা বাড়িতে আছে। আর প্যান্ডেলটা দেখো এত সুন্দর হয়েছে, কি বলবো, আমার তো দারুণ লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চারিদিকের ডেকোরেশনটা দেখো, দারুণ হয়েছে, বেশ অন্যরকম প্যান্ডেল হয়েছে। আর আমি জানতাম না যে এখানে এত সুন্দর প্যান্ডেল হয়। তো ভাই গল্প করছিল খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। আর চারিদিকে দেখো পাখির বাসা, গাছপালা দিয়ে ডিজাইন করেছে, দারুণ লাগছে প্যান্ডেলটা। তো ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এটা হচ্ছে বোনেদেরই বাড়ির যাওয়ার রাস্তা। তো সেখানেও একটা ঠাকুর উঠেছে, আমরা সবাই মিলে যাচ্ছি। আর প্যান্ডেলটা দেখো দারুণ হয়েছে, একটা রাজবাড়ি টাইপস প্যান্ডেলটা করেছে, সামনে একটা গণেশ ঠাকুরের মূর্তি করেছে, ডেকোরেশন করেছে, দারুণ লাগছে। আর মাঠটা যেহেতু খুবই বড়, সেই জন্য প্যান্ডেলটা বেশ বড়সড়ভাবে করেছে, দারুণ লাগছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে তোমাদের ভিডিওটা।
হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর মাম্মাম দেখো কি দুষ্টুমি করছে। ও কখন উঠেছে জানো? 5টার সময়। তারপরে আমরা উঠে পড়েছি, কারণ আজ বাড়িতে অনেক কাজকর্ম আছে। তো কি কাজকর্ম আছে, কি স্পেশাল দিক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আগের দিন তো বোনের বাড়ি এসেছি, তোমাদের তো আগেই বললাম। আর বোনের বাড়িতে একটু দরকার আছে, সেই জন্য। আর বোনও এসছে কলেজ থেকে ছুটি পেয়ে, সেই জন্যে এসেছি এখানে। আর আজ একটা স্পেশাল দিন, আজ হচ্ছে ভাই ফোঁটা। তো ভাইকে ফোঁটা দিতে এসেছি এখানে। আর ভাবলাম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করি, কারণ আগের দিনে ভিডিওটা আমার শেষ করা হয়নি। এই ভিডিওটা অ্যাড করে দেবো, করে দিয়ে একসাথে ভিডিওটা শেষ করব। তো সকালবেলা উঠে ব্রাশ ফ্রাশ করছি, আর মা ওদিকে স্নান করছে, আর বোনের এখনও ঘুমোচ্ছে। আবার বোন চলে যাবে আজ হোস্টেলে। তো সেই জন্য ভাবলাম তোমাদের ভিডিওটা স্টার্ট করে দিই সকাল থেকে। তো সব কিছু আস্তে আস্তে তোমাদের আজ ভিডিওতে শেয়ার করব। আর বাপি তো বাড়ি আসবে, মানে এখানে আসবে, ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছুই হবে, তোমাদের সব কিছুই শেয়ার করব। আবার তাহলে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। সকাল সকাল চলে এসেছি। আবার দেখো টিফিনের জন্যে কি কি হচ্ছে আজকের। এই কড়াই দেখো আমি মটরের জন্যে আলু ভাজছি, মানে কাবলি ছোলা দিয়ে ঘুগনি হবে। আর এদিকে হচ্ছে মটর সেদ্ধ হচ্ছে। তো সকালে টিফিন হবে, আর কি হয় পরোটা বা লুচি যাও হবে। তো আজ যেহেতু ভাই ফোঁটা, তো সকাল থেকে স্পেশাল খাবার দাবার বানাতে হবে, সেই জন্য হচ্ছে এটা। এদিকে সেদ্ধ হচ্ছে আর এদিকে ভাজা হচ্ছে। আর আমি সকালবেলা স্নানটা সেরে নেবো, কারণ ফোঁটা দিতে হবে, তার একটা ঝামেলা আছে। আর মা ঘুগনিটা বানাবে, তো আমি একটু বসিয়ে দিয়ে আর স্নানে যাব। তো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই মশলা করাও হয়ে গেছে, মানে কাবলি ছোলার ঘুগনিতে দেওয়ার জন্যে। তো আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই ঘুগনি হয়ে গেছে, কাবলি ছোলার ঘুগনি। আর ওদিকে লুচি হবে। তো মা ময়দা মাখিয়ে ফেলেছে, তোমাদের দেখাই চলো। হচ্ছে আর লুচি ভাজা হবে, মা এদিকে মাখিয়েও ফেলেছে। এই একটা লুচি হবে, ফুলকো ফুলকো লুচি। তো তোমাদের পরে সব কিছু দেখাচ্ছি। লুচি ভাজা হচ্ছে দেখো, ফুলকো ফুলকো লুচি, দুই মা ভাজতে। তাকাও, খুবই ভালো। এই দেখো তেল গরম হচ্ছে, এই মা দিল, এই লুচিটা ভাজা হচ্ছে। আর ওদিকে দেখো ভাজা হয়ে গেছে কিছুটা। তো আজকের এই টিফিন করা হবে। দেখো ফুলেছে, দেখো। তো বন্ধুরা দেখো, আমি তো ফোঁটা দেবো, সেই জন্য মা এই শাড়িটা দিল পরবো। আর এই ব্লাউজটা আমি এনেছিলাম, তো এটা পরে রেডি হয়ে নিই, পরে তোমাদের কাছে আসছি। বন্ধুরা দেখো, ভাই তো কালকে মিষ্টি নিয়ে এসছে। আর কি কি মিষ্টি এনেছে দেখো, এই মিষ্টিগুলো এনেছে। তো কত সুন্দর দেখো মিষ্টিগুলো। এটা আবার ভাই ফোঁটা বলে লেখা আছে। তো এইগুলো দিয়ে আমি সাজাবো। তো তোমাদের সব কিছুই পরে আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো, ভাই ফোঁটার জন্যে আজ খাবার দাবার রেডি হয়ে গেছে। তো কি কি মেনু হয়েছে তোমাদের দেখিয়ে দিই। ফুলকো ফুলকো লুচি, কাবলি ছোলার ঘুগনি, আর এদিকে আছে 7 রকম মিষ্টি, আর এদিকে ফল কেটেছি, আর এদিকে আছে দই আর জল। তো এইগুলো রেডি করে নিয়েছি তো ফোঁটা দেওয়ার জন্যে। তো চলো বন্ধুরা, এদিকে দেখো স্নান করে রেডি হয়ে বসে পড়েছি ফোঁটা দিতে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, ঘরের অনেক কাজকর্ম ছিল, সব সেরে সুরে আমি ফোঁটা দিতে বসে পড়েছি। বেশ আনন্দ লাগছে ফোঁটা দিতে, যেহেতু প্রথমবার কাউকে আমি ফোঁটা দিচ্ছি। যেহেতু বোনের বরকে আমি ভাই বলি আর ও আমাকে দিদি বলে, সেরকম দুজনের মধ্যে আমাদের সম্পর্ক, সেই হিসাবে ওকে আমি ফোঁটা দিচ্ছি। যেহেতু আমার ভাই নেই, প্রথমবার আমি কোনো ভাইকে ফোঁটা দিচ্ছি, আমার খুব আনন্দ হচ্ছে, বেশ মজা লাগছে। সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও এই সুন্দর মুহূর্তটা শেয়ার করি। বেশ আমার ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ভাইকে প্রথম বছর আমি ফোঁটা দিলাম। তো যা যা কিছু দেওয়ার ওকে আমি দিয়েছি, মানে আমি ওকে টাকা দিয়েছি, ওর যেটা মনের ইচ্ছা ও কিনে নেবে। আর ও আমাকে টাকা দিয়েছে যে আমার যেটা পছন্দ আমি কিনে নেবো। বেশ ভালো লাগছে ফোঁটা দিতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে।
বন্ধুরা আমরা টিফিন খেয়ে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি। মা কড়াতে ঘি দিয়েছে, তো মা এদিকে দেখো কাজু কিশমিশ ভেজে নিচ্ছে হালকা করে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখানে মটরশুঁটি আছে আর এই হয়েছে ভাজা। চালটা সেদ্ধ করা হয়ে গেছে, এখানে হালকাভাবে মানে শুকনো করার জন্য রেখে দিয়েছে যাতে একটু ভাতটা একটু ঝরঝরে ভাব হয়। তো আজকে ফ্রাইড রাইস হচ্ছে, তো মা এদিকে দেখো কাজু কিশমিশটা ভেজে নিচ্ছে, ফ্রাইড রাইস হচ্ছে। আর এদিকে দেখো মাটন আছে, তোমাদের দেখাচ্ছি খুলে আমি। দেখো মাটন তো ফ্রিজে ছিল, মা সবে বের করে দিল, ভাবলাম তোমাদের একটু দেখাই। দেখো এখনো ধোয়া হয়নি, ধুতে হবে। এই দেখো হচ্ছে ভাজা। তো আর কি কি রান্না হয়েছে সব কিছু তোমাদের পরে শেয়ার করব। তো রান্নাটুকু করে নিই এখন। তো বন্ধুরা দেখো এই রাইস হয়েছে এখানে, আর কিছুটা বেড়ে নেওয়া হয়েছে খাওয়া দাওয়া হবে বলে। আর এখানে একটু আলুর দম রাখা হয়েছে, এদিকে কিছুটা সাদা ভাত, শুক্তো, চাটনি আছে, দেখো মাছের ঝাল। বন্ধুরা মটন হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল মটন। তো বন্ধুরা এদিকে দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।